আমরা বাঙালিরা একটা খুব বাজে মিস্টেক করি, বাজে ভুল যেটাকে বলে। সেটা হচ্ছে আমরা বাংলায় বানানে কোথায় কয় রস্বইকারে কি হবে আর কোথায় কয় দীর্ঘইকারে কি হবে, এটা আমরা ম্যাক্সিমাম শিক্ষিত মানুষ ভুল করি। আমরা ভরে নাই কি যে কয় দীর্ঘইকারে কি বলে আসলে কিছু নাই, এমন ভাবে লিখি যে আর সব জায়গায় কয় রস্বইকারে কি দিয়ে চালিয়ে দেয়। এটা ভাই এত বাজে লাগে, এত চেষ্টা লাগে, একজন শিক্ষিত মানুষ খুব কনফিডেন্সের সাথে এই ভুলটা কিভাবে করে। সো আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে বলবো। খুব সহজ একটা বিষয়, খুবই সহজ পার্থক্য। জাস্ট এটা যদি একটু বোঝেন তাহলে আপনারা কোথাও এই ভুলটা করবেন না। সেটা হচ্ছে কি, যদি কোনো প্রশ্নের উত্তরে আপনি হ্যাঁ বা না দিয়ে উত্তর দিতে পারেন তাহলে হবে কয় রস্বইকারে কি। আর যদি হ্যাঁ বা না দিয়ে উত্তর দিতে না পারেন, মানে উত্তরে অন্য একটা কিছু বলতে হয়, তখন হবে কয় দীর্ঘইকারে কি। যেমন আপনি কি খেয়েছেন, উত্তর কি হবে হ্যাঁ বা না। আমি খেয়েছি বা খাইনি, উত্তর আমরা হ্যাঁ বা না দিয়েও বলতে পারি, তাই না? আপনি কি খেয়েছেন, না। আপনি কি খেয়েছেন, আপনি কি খেয়েছেন, তাহলে আমরা কি বলবো, আমি ভাত খেয়েছি বা রুটি খেয়েছি। এই যে যখন আমি হ্যাঁ বা না দিয়ে উত্তর দিতে পারবো না, তখন এই প্রশ্নটা আমরা কি মানে টেনে বলি। সো যখন আমরা এই দীর্ঘ বা টেনে বলি তখন হবে কয় দীর্ঘইকারে কি। যখন হ্যাঁ বা না দিয়ে উত্তর দিতে পারবো তখন হবে কয় রস্বইকারে কি। খুবই সিম্পল। আরেকটা মানে এটা চেনার আরেকটা উপায় বলে দিব। ইংরেজিতে আপনারা চিন্তা করেন ডু বা ডাস, হ্যাঁ, এই দিয়া দিয়ে আমরা যখন প্রশ্ন করি, ডু ইউ লাইক, ডু ইউ ইট, সো এইটা দিয়ে আমরা যখন প্রশ্ন করি তখন আমরা কি অ্যান্সার ইয়েস বা নো ব্যবহার করি। আর আমরা যখন হোয়াট ব্যবহার করি, এই হোয়াট ব্যবহার করলে আমরা তখন উত্তরে কি, এই যে হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ডু ইউ লাইক, হ্যাঁ, হোয়াট ইজ ইউর প্ল্যান, এই হোয়াট, এটার ইংরেজি বা এই ইংরেজিটার বাংলায় করলে হবে কয় দীর্ঘইকারে কি। তো খুবই সহজ বিষয় যে তোমার নাম কি, এই কি বানানটা কি হবে কয় দীর্ঘইকারে কি। এখানে আপনি কয় রস্বইকারে কি দিয়ে চালাতে পারবেন না। খুবই সহজ কথা। হোয়াট যখন আপনি লিখবেন WHAT, এটার বাংলা হবে কয় দীর্ঘইকারে কি। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, তোমার প্ল্যান কি, তোমার কি অবস্থা, তোমার কি সিচুয়েশন, তাই না? তো এই কি, এই কি যখন বলবো তখন অবশ্যই কয় দীর্ঘইকারে কি হবে। আর যদি ইয়েস বা নো দিয়ে অ্যান্সার করা যায়, হ্যাঁ বা না দিয়ে, তাহলে হবে কয় রস্বইকারে কি। তোমার কি অবস্থা, তোমার কি অবস্থা, তো এই কি হবে দীর্ঘইকারে কি। তুমি কি যাবা, তুমি কি করবা, তুমি কি খাবা, এই যে প্রশ্ন করছি হ্যাঁ বা না দিয়ে কিন্তু উত্তর দেওয়া যায়, তখন হবে কয় রস্বইকারে কি। অর্থাৎ যেটা সংক্ষেপে বলছি সেটা কয় রস্বইকারে কি। আরেকটা ব্যাপার আছে, আমরা যখন বিস্ময় প্রকাশ করি বা বিস্মিত হয়ে যখন কোনো কিছু বলি, সেটা হয় দীর্ঘইকার দিয়ে। যেমন উফ, কি দারুণ লাগছে, কি বাজে অবস্থা। তো এই যে ওয়াও কি সুন্দর, এই যে কি, এটাই বিস্ময়ে যখন আমরা কি বলি তখন আমরা টেনে বলি, তখন এটা কয় দীর্ঘ করে কি হয়। আচ্ছা ইয়েস নো বাদ দিয়ে বা হ্যাঁ বা না বাদ দিয়ে সব ক্ষেত্রেই ম্যাক্সিমাম আসলে কয় দীর্ঘ করে কি হবে। ব্যতিক্রম হচ্ছে অব্যয় পদ। অব্যয় পদে এইটা মানে অব্যয় পদটা কি, যেটার সঙ্গে প্রশ্নের কোনো সম্পর্ক নাই বা বাক্যের কোনো সম্পর্ক নাই, বাট এটা বাদ দিলেও চলে, এরকম অব্যয় বা পদের ক্ষেত্রে, হ্যাঁ, অন্যান্য যেটার সাথে সম্পর্ক ছাড়া যেটা আসে সেটা সেক্ষেত্রে কয় রস্বইকারে কি হতে পারে। যেমন আমি যদি বলি কি দিন, এই যে কি দিন কি রাত, খালি খাচ্ছি ভাত আর ভাত। তো এই যে কি দিন কি রাত, এটা কিন্তু এই কোনো প্রশ্ন বা কোনো কোনো কিছু বোঝাতে এটা আসেনি, সেজন্য এটা হবে কয় রস্বইকারে কি। আর যদি এমন হয় যে ধরা যায় কোনো একটা শব্দের সঙ্গে কি আসছে, সেটা আর এই কি আর ওই কি মিলাবেন না। যেমন এমন কি, তারপরে তাই নাকি, এই এটা কিন্তু ওই শব্দের কারণে কি আসছে, এটা কিন্তু ওই কয় রস্বইকারে কি আর কয় দীর্ঘইকারে কি, এটা প্রশ্ন ওই কি না। আসল ব্যাপারটা হচ্ছে কি কয় দীর্ঘইকারে কি, এটা হচ্ছে ওয়াটের পরিবর্তে আসছে। আরেকটা হচ্ছে যে আমরা যখন কোনো কথা হারিয়ে ফেলি, মানে সর্বনাম হিসেবে কোনো ব্যবহার করি, হ্যাঁ, তখন কিন্তু কয় দীর্ঘইকারে কি হয়। যেমন কি যে বলি, কি কি আর করা যাবে, কি যে করি, এই যে কি, এই কি মানে কির পরিবর্তে কোনো একটা শব্দ আছে, সেই শব্দটা আমি খুঁজে পাচ্ছি না বা বলতে পারছি না, সেই জন্য আমি এটা ব্যবহার কি দিয়ে চালাচ্ছি, তাই না? হ্যাঁ, এই কি হচ্ছে কয় দীর্ঘইকারে কি। আর শুধুমাত্র ইয়েস বা নো দিয়ে অ্যান্সার করে গেলে সেটা হবে কয় রস্বইকারে কি। হ্যাঁ, আপনি কি আমাকে পছন্দ করেন, হ্যাঁ বা না হবে উত্তর।
তো এটা হবে কয় রস্যইকারে কি। আপনি আমার মধ্যে কি পছন্দ করেন, সো এই কিটা কি আমাকে একটা ব্যাখ্যা করে বুঝাতে হবে। সেক্ষেত্রে হবে কয় দীর্ঘইকারে কি। সো আর কি বলবো, কি বলবো, আর আমার কিছু বলার নাই, তাই না? কি বলবো, তো আর কিছু বলার নাই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনি এই ভিডিওটা মনে রাখার জন্য অবশ্যই মানে আপনি শেয়ার করে রাখবেন ভিডিওটা। এবং আপনার কোনো মানে পছন্দের মানুষ থাকলে, যাকে আপনি এটা শেখাতে চান বা জানাতে চান, অবশ্যই তার সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। কোনো স্টুডেন্ট থাকলে তার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে ফলো মাই অ্যাকাউন্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ কমেন্ট করেন, জানান কেমন লাগলো ভিডিওটা। কমেন্ট করলে ভালো লাগে, অন্তপক্ষে কেউ একজন দেখেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত, খুবই ভালো লাগে, উৎসাহ লাগে। বাইরে বৃষ্টি হচ্ছে, ওহ কি সুন্দর ওয়েদার, কি দারুণ, ও কি আর বলবো। ঠিক আছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।